ছেলের চাকরি যাওয়ার জন্য আপনার ওই মেয়ে দায়ী, ওই অলক্ষী মেয়ে দায়ী। ও যদি আমার ছেলের অফিসে গিয়ে কলকাঠি না নাড়তো, আমার ছেলে এখন ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে খেত। যা ঘটেছে সবকিছুর জন্য আপনার মেয়ে দায়ী, বুঝতে পেরেছেন? আমি জানি না বাবা, আপনার মেয়ের পাল্লায় আমার ছেলে যে কি করে পড়লো কে জানে। এই দিনটাও আমাকে দেখতে হলো যে শাশুড়ি বাড়ি বয়ে এসে জামাইকে অপমান করছে। চুপ করো তুমি। স্ত্রী তো কথা বলছো ওর মায়ের সঙ্গে, ওকে ওর মতো করে বোঝাতে দাও না। কেন এত কথা বলছো তুমি? মা তুমি যাও তো, ঘরে যাও। ব্যাপারটাকে আর বাড়িয়ে ঝামেলা তৈরি করো না তো। ঝামেলা আমি করেছি? ঝামেলা তো ও করছে। প্রথম থেকে যেই বাড়িতে এসে তখন থেকে শুরু করেছে। বাড়িতে এসে এতদিন পর কেউ সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা সেসব জানতে চায়, তা নয় এইসব কথা চালাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বললেন? আমার মেয়ের জন্য আপনার ছেলের চাকরি গেছে? শুনুন, আমি না আগেও বলেছি আবারও বলছি, আপনার ছেলের কোনো যোগ্যতাই নেই, আর সেই জন্যই ওর চাকরিটা গেছে। আগে না, যত গন্ডগোল করেছে সে হচ্ছে আপনার এই মেয়ে। হ্যাঁ, আপনার এই অলক্ষী মেয়ের জন্য রাজবাবার অত মাইনের যে চাকরি সেটা হারিয়েছে। এই মেয়ে না আমার ছেলেটাকে একেবারে বশ করে রেখেছে। আর হিংসে হিংসে, যবে থেকে আমার ছেলের এত উন্নতি হচ্ছে তবে থেকে হিংসে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। যেদিন রাজবাবা বুঝতে পারবে যে এই মেয়ে আমার ছেলের ভালো চায় না, আমার ছেলে ক্ষতি করছে, সেই দিন আপনার মতো মানুষকে আমি গলিতে ঢুকতে দেবো না। মা, মা এটা কিভাবে কথা বলছো তুমি? মা ভুলে যেও না, উনি স্ত্রীর মা। যাই বলুক না কেন, আমরা আমাদের বাড়ির অতিথির সাথে এইভাবে কথা বলি না। আসলে সত্যি কথা মুখের উপর বলে দিয়েছি তো, তাই তোমার মায়ের না বড্ড গায়ে জ্বালা হয়েছে। আমি জানতাম শ্রী একদিন বুঝবে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি অকর্মণ্য। আর সেই জন্যই আমি আমার মেয়েকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে রেখেছিলাম। যাতে আমার মেয়েকে পরে কষ্ট পেতে না হয়। আমরা রাজি আছি। আমি গর্ব করে সবার সামনে বলতে পারি, আমার রাজ চাকরি করে যে মাইনা পাচ্ছিল তার থেকে দ্বিগুণ টাকা রোজগার করে দেখাবে। 3 মাস সময় দাও। 3 মাসের মধ্যে রাজ আর আমি সবটা প্রমাণ করে দেখাবো। এত কনফিডেন্স তোর রাজের উপর? আচ্ছা, তোর কি মনে হয় রাজ আবার ওরকম একটা ভালো চাকরি পাবে? হ্যাঁ, নাকি কলকাতা শহরে রোজ রোজ ওরকম ভালো চাকরি পাওয়া যায়? আমার রাজা চাকরি করবে না মা। রাজ ব্যবসা করবে। নিজের ব্যবসা। আবার সেই পুরনো কথা, চিরকাল এটাই শুনে এলাম, রাজ নাকি তিন মাস, তাই তো? আমিও দেখবো 3 মাসে রাজ কি এমন করতে পারে।
3 মাস পরে এসে আমার এই কথাগুলোর মূল্য তোকে আবার বুঝিয়ে দিয়ে যাব, কেমন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বলছি স্যার, তাহলে ওকে ডান, কাল 12টার সময়। ওকে স্যার, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আমরা প্রথম অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছি। শ্রী, তুমি না থাকলে আমি কি যে করতাম, মানে কিচ্ছু করতে পারতাম। তুমি না থাকলে আমি সব কিচ্ছু করতে পারতাম না। 1 মিনিট দাঁড়াও। কি হলো, আবার কাকে কল করছো? ফোন তো করতেই হবে। আচ্ছা করো। 1 মিনিট। সুইচ অফ বলছে। আচ্ছা ছাড়ো না, অলরেডি মিস্টার আগরওয়াল বললে তো, উনি তো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন। রাজ, এটা বিজনেস, একজনের ওপর ডিপেন্ড করে থাকলে চলে না রাজ। বিভিন্ন জায়গায় ট্রাই করতে হবে, তার মধ্যে একটা না একটা তো ক্লিক করেই যাবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। বুঝলাম শ্রী, বুঝলাম যে আমার না ভয় লাগছে, মানে নার্ভাস ফিল করছি, মানে আর প্রথম থেকে শুরু করতে হবে, মানে আমি পারবো তো?